আজকে আমরা বাংলার গ্রামের এক হাড় হিম করা গল্প নিয়ে কথা বলবো। মানে এমন এক যাত্রার গল্প যা একসময় ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পাল্টে যায়। তো গল্পটা শুরুটা কিন্তু খুব সাধারণ একটা সমস্যা দিয়ে। মানে আমাদের সবার জীবনেই তো এটা হয়, তাই না? ধরুন পরিবারের একটা খুব দরকারি অনুষ্ঠানে যেতে হবে, আর দেরি হয়ে যাচ্ছে। গল্পের শুরুতেই আমরা যেন ওই রাতের গুমোট পরিবেশের মধ্যে ঢুকে পড়ি। ভাবুন একবার, চারিদিকে ঝোড়ো হাওয়া, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। সব মিলিয়ে একটা কেমন যেন গা ছমছমে ব্যাপার, তাই না? আর এখানেই আমাদের গল্পের মূল চরিত্র বিমলের সাথে পরিচয় হয়। বেচারা চেষ্টা করছে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শ্বশুরবাড়ি পৌঁছাতে, কিন্তু মনে হচ্ছে যেন পুরো প্রকৃতিই তার বিরুদ্ধে চলে গেছে। এমনিতেই কাদামাখা রাস্তায় তার যাত্রাটা খুব একটা সহজ ছিল না, কিন্তু একটা নির্জন নদীর ঘাটে এসে সে বুঝতে পারল আসল পরীক্ষা তো এখনো বাকি, সবে শুরু হতে চলেছে। আচ্ছা, এবার দেখা যাক এই সাধারণ যাত্রার গল্পটা কিভাবে আস্তে আস্তে একটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। চারিদিকে ঝড়ের গর্জন, সেই ফাঁকা ঘাটে দাঁড়িয়ে বিমলের ডিসেসপারেট চিৎকারটা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সে শুধু একটাই সাহায্য চাইছে। আর ঠিক তখনই ওই অন্ধকারের মধ্যে থেকে একটা লণ্ঠনের আলো দেখা যায়, যেন এক ঝলক আশা। কিন্তু যেই না তারা ওই উত্তাল নদীতে নৌকা ভাসালো, চারপাশে থমথমে পরিবেশটা যেন আরও চেপে বসল। এই যাত্রার মধ্যে এই গল্পটা একটা অদ্ভুত মোড় নেয়। হঠাৎ ভেসে আসে এক রহস্যময় গলার আওয়াজ। হঠাৎ দেখা যায় নদীর পাড়ে বৃষ্টিতে ভেজা প্রায় আতঙ্কিত একটা লোক দাঁড়িয়ে আছে। আর এই লোকটার আশায় যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। এই নতুন যাত্রীর অনুরোধটা কিন্তু বেশ অদ্ভুত আর জরুরি। সে চুরুলিয়া ঘাটের কাছের শ্মশানে যেতে চায়। ভাবুন তো, জামাই ষষ্ঠীর মতো একটা দিনে, এই ঝড়ের রাতে কে শ্মশানে যেতে চাইবে? ব্যাপারটা কেমন যেন খটকা লাগার মতো। তো মাঝি প্রথমে একটু ইতস্তত করলেও শেষে রাজি হয়ে যায়। আর নৌকার মধ্যে তখন একটা অদ্ভুত অস্বস্তিকর নিস্তব্ধতা। তিনজন মানুষ, কিন্তু উত্তেজনাটা যেন চরমে। দুজন যাত্রী, কিন্তু দুজনের গন্তব্য একদম দুই মেরুর। একদম ঠিক তাই। দুজনের লক্ষ্যের মধ্যে দেখুন কি বিরাট ফারাক। একজন যাচ্ছে জামাই ষষ্ঠীর উৎসবে, মানে আনন্দের অনুষ্ঠানে, আর অন্যজন যাচ্ছে প্রিয়জনের শেষকৃত্যে, শোকের অনুষ্ঠানে। আর শ্মশানঘাটে পৌঁছানোর পরেই গল্পটা একটা ভয়ঙ্কর অলৌকিক দিকে মোড় নেয়। মানে যা যা ঘটল সেটা অবিশ্বাস্য। চারিদিকে এত বৃষ্টি, কিন্তু একটাই চিতা দাও দাও করে জ্বলছে। বিমল যেই না অন্য যাত্রীটার সাথে কথা বলতে গেল, দেখল সে গায়েব, কোনো চিহ্নই নেই। আর তারপরে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা, চিতার ওপর শোয়ানো মৃতদেহটা আস্তে আস্তে উঠে বসছে। এক মুহূর্তের জন্য বিমলের শিরদানা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। সে চিনতে পারল, চিতার ওপরে বসে থাকা ওই ভয়ঙ্কর মূর্তিটা আর কেউ নয়, তাদের নৌকায় থাকা সেই যাত্রীটাই। আর তারপরই সেই আত্মাটা কথা বলে ওঠে। তার গলার স্বরে যেন বহু পুরনো বিদ্বেষ জমে আছে, আর তার উদ্দেশ্যটাও তখন জলের মতো পরিষ্কার হয়ে যায়। তখনই জানা যায় সেই আত্মার আসল পরিচয়। তার নাম ছিল বেট্টু। আর সে ১ বছর আগের এক ভয়ঙ্কর সত্যিটা তুলে ধরে, কিভাবে এই মাঝি সামান্য সোনার লোভে তাকে খুন করেছিল। চলুন এবার এই গল্পের ভয়ঙ্কর সমাপ্তির দিকে যাওয়া যাক, যেখানে ১ বছর পুরনো একটা অপরাধের বিচার হতে চলেছে, তবে মানুষের আদালতে নয়। বিট্টুর আত্মা তখন মাঝির দিকে তাকিয়ে তার শেষ রায় শোনায়। তার কথাগুলো ছিল একদম স্পষ্ট। সামান্য সোনার জন্য যে জীবন কেড়ে নেওয়া হয়েছিল, তার বদলা নেওয়া হবে। এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। আত্মাটা মাঝির উপর ঝাঁপিয়ে পড়ল, তার গলায় কামড়ে ধরল। আর আশ্চর্য ব্যাপার হল, এত বৃষ্টির মধ্যেও মাঝির শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ঝড়ের শব্দে তার আর্তনাদও কেউ শুনতে পেল না। লোভের কি ভয়ঙ্কর পরিণতি! তার প্রতিশোধ নেওয়া শেষ। দীর্ঘ ১ বছর পর আত্মাটা যেন মুক্তি পেল। আর তারপরই সে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। আর বিমল, সে একা দাঁড়িয়ে রইল, লোভ, খুন আর এক অপবিত্র প্রতিশোধের সাক্ষী হয়ে।
মানে গল্পটা আসলে বিমলের শ্বশুরবাড়ি পৌঁছানোর নয়, গল্পটা হলো কর্মফলের, একজন লোভী মানুষের ভয়ঙ্কর পরিণতি আর এক অতৃপ্ত আত্মার মুক্তির। এই পুরো ঘটনাটা আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? যখন এই পৃথিবীতে বিচার পাওয়া যায় না, তখন কি অন্ধকারের আড়াল থেকে অন্য কোনো শক্তি সেই বিচার করে? আমাদের কাজের ফল কি সত্যি একদিন আমাদের কাছে ফিরে আসে?